তো ডি নাম্বারের পুরো আনসারটা যদি আমি একবার বলে দেই তাহলে এরকম মনে হবে, ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ট মানি ল্যাভিশলি সো দ্যাট হি কুড হেল্প দ্য পোর। নাম্বার ই, ওয়ান নাইট হোয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার আ থিফ ব্রোক ইনটু হিজ রুম। এটাকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে আমার খুঁজে বের করতে হবে কোথায় কমপ্লেক্স বা কম্পাউন্ড আছে কোন কারণে, এবং সেটা আমাদের চোখটা হোয়েনে এসে আটকে যায় না, যে হোয়েনের কারণে এই ক্লজটার কারণেই আমার এই সেন্টেন্সটা কমপ্লেক্সে আছে, যেটাকে চেঞ্জ করে ফ্রেজ বানালে সিম্পল হবে। তো শুরুতে ওয়ান নাইট আছে, ওয়ান নাইট রাখলাম। হোয়েন থাকলে আমরা সিম্পল করার নিয়ম শিখেছি, ডিউরিং প্লাস ভার্ব প্লাস আইএনজি, সেটা এখানে অ্যাপ্লাই করে দেই। যে ওয়ান নাইট ডিউরিং সেইং হিজ প্রেয়ার আ থিফ ব্রোক। হ্যাঁ, শুধু ডিউরিং হিজ প্রেয়ার দিলেও হচ্ছে, ডিউরিং সেইং হিজ প্রেয়ার থিফ ব্রোক ইনটু হিজ রুম। ব্রেক ইনটু মানে কি, তো সবকিছু ভাঙ্গি চুরে ঢুকছে নাকি? জানালা হতে পারে। সাধারণত ব্রেক ইনটু আমরা সিধেল চোর এর ক্ষেত্রে ব্যবহার করি, যে মাটির নিচ দিয়ে কেটে সুড়ঙ্গ করে ঢুকে। এট দ্য টাইম অফ সেইং হিজ প্রেয়ার এভাবে লিখতে হবে, হিজ দেওয়া দিলে ক্ষতি নেই। নাম্বার, মডার্ন লাইফে তো ডাইরেক্ট ডাকাতি করে, ব্রেক ইনটু কিভাবে হবে? দু এক ক্ষেত্রে হয়, সেক্টরের ভিতরে হয় আমি জানি। লাইক ওই দোতলা বা তিনতলার বাসাগুলোতে গ্রিল কেটে, জানালার গ্রিল কেটে ছোট বাচ্চা ভিতরে ঢুকিয়ে দিয়ে চুরি করায়, এই ক্ষেত্রগুলোতে ব্রেক ইনটু ব্যবহার করা যায়। সিং মুসিন দা থিপ ক্রাইড, কম্পাউন্ড দা, একদম সহজ, এন্ড ব্যবহার করো, প্রথম পার্টকে ক্লজ বানাও, দা থিপ স মুহসিন এন্ড ক্রাইড। নাম্বার জি, অ্যাক্টিভ করবো, দা থিপ ওয়াজ কট, কে ক্যাচ করছে, তাহলে লেখো মোহসিন কট দা থিপ। হাউ নিডি দা থিপ ওয়াজ, অ্যাসার্টিভ করবো, দা থিপ ওয়াজ ভেরি নিডি। হি গেভ দা থিপ সাম মানি অ্যান্ড সাম ফুড অ্যান্ড মানি, প্যাসিভ করব। দুই ভাবে প্যাসিভ করা যায় এখানে, কারণ এখানে দুটি অবজেক্ট রয়েছে। একটি অবজেক্ট হলো দা থিপ, এটাকে নিয়ে প্যাসিভ করলে দা থিপ ওয়াজ গিভেন সাম ফুড অ্যান্ড মানি বাই হিম। আর যদি পরের অবজেক্ট সাম ফুড অ্যান্ড মানি এটাকে সাবজেক্ট বানাই তাহলে হবে সাম ফুড অ্যান্ড মানি ওয়ার গিভেন টু দা থিপ বাই হিম। নাম্বার জে, এটাকে পজিটিভ করতে হবে, ওয়ান অফ দা রয়েছে, ওয়ান অফ দা এর কারণে আমরা ভেরি ফিউ ব্যবহার করব, ভেরি ফিউ এর পরে নাউনটি প্লুরাল হয়, এখানে প্লুরাল দেওয়া আছে, এরপরের ভার্বটিও প্লুরাল হবে, এটা মাথায় রাখতে হবে। ভেরি ফিউ ফিলান্থ্রপিস্ট, ফিল মানে হলো লাভ, অ্যানথ্রোপো মানে হিউম্যান বিইং, আইএসটি মানে দা পার্সন হু ডাজ, দা পার্সন হু লাভস দি হিউম্যান বিইং ইজ আ ফিলান্থ্রপিস্ট। বাংলাতে আমরা মনুষ্য হিতৈষী, মানব হিতৈষী, মানব দরদি, জনদরদি এরকম শব্দ ব্যবহার করতে পারি। ভেরি ফিউ ফিলান্থ্রপিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, প্লুরাল ভার্ব are as good as মহসিন। অনলি আ ফিউ না, পজিটিভে আমরা শিখেছিলাম ভেরি ফিউ রুল, ভেরি ফিউ এর বলো ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট শব্দটা ব্যাখ্যা করলাম, ফিল মানে হলো লাভ, ফিল মানে হলো লাভ, অ্যানথ্রোপো মানে হিউম্যান বিইং, আর আইএসটি মানে দা পার্সন হু ডাজ, তাহলে দা পার্সন হু লাভস দি হিউম্যান বিইং ইজ এ ফিলান্থ্রপিস্ট। এই যে এইভাবে ভেঙে ভেঙে অর্থ করা শিখেছি আমি জন লিউজের একটা বই পড়ে। জন লিউজ আমেরিকান রাইটারের বই পড়ে এভাবে ভেঙে ভেঙে অর্থ করা শিখেছি। বইয়ের নাম হলো ওয়ার্ড পাওয়ার মেড ইজি, ওয়ার্ড পাওয়ার মেড ইজি, বায়োলজির আলাদা ভাঙা আছে। জন লিউজ আমেরিকান রাইটার। অনলি আ ফিউ দিলে হচ্ছে না, আমার এই সেন্টেন্সের কোথাও অনলি নাই, এজন্য অনলি আ ফিউ দিলে হচ্ছে না। চারটা হোমওয়ার্ক দিব। আচ্ছা, পরীক্ষার পরীক্ষার শর্তে একটা কমাই দিলাম, তিনটা দিলাম। আচ্ছা, তোমাদের ইংলিশ পরীক্ষা কবে? ইংলিশ পরীক্ষার ঠিক আগের দিনে আমার এখানে একটা ডেমো মিড টার্ম এক্সাম নিতে চাই, দুই পেপারেই।
একদিনে কম্বাইন করে, অথবা 2 দিন লাগলে লাগুক, সমস্যা কি? সবাই দিবে। আমি পরীক্ষা আমি আমি হোমওয়ার্ক দিলে সবাই হোমওয়ার্ক করবে, আমি পরীক্ষা নিলে সবাই পরীক্ষা দিবে। এটাই তো হওয়া উচিত। এখন রাজু কত ভালো নেই। আমি এই পুরো পেজটা দিয়ে দিলেই তো সলভ হয়ে যায় নাকি? এটা কত নাম্বার পেজ? এই পেজ না? আমি একটু সিরিয়াল দেখে নিই, তারপরে সালাম দাও। এটা তো লক হয়ে গেল। এই পেজ। আমি শুধু সংখ্যাটা লিখে দেবো, হোমওয়ার্ক কত। বর্ণকে দিতে যাচ্ছি কেন? ক্লাস 10 তো এখন পেতে নিচে নামতে হবে, যেটা নামা যাচ্ছে না। আচ্ছা, এমনিতেই ছেড়ে দিলাম। বর্ণর কাছ থেকে আবার পরে ফরওয়ার্ড করে দেই। আই গেস যে বর্ণর এখানে আসে নাই পেজটা। কি হচ্ছে তোমাদের? তোমরা যা করো করো, আমার বেঞ্চটা ভেঙো না। ইলেভেন পর্যন্ত হোমওয়ার্ক আজকে চেক করলাম। 12, 13, 14 পর্যন্ত থাকবে হোমওয়ার্ক। হোমওয়ার্ক কিন্তু ঠিকভাবে করতে হবে, রুল স্টাডি করতে হবে। প্রয়োজনে আরো বিভিন্ন বইও ফলো করা যাবে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।